মর্নিং স্টুডেন্টস, 2-3 দিন আগে একটা ভিডিও করেছিলাম আইটি রিলেটেড কেরিয়ার শেষ হতে চলেছে কি, যেখানে আমি পরিষ্কার এটাই বলেছি যে আইটি রিলেটেড কেরিয়ার শেষ তো কখনো হবেই না, বরং যত দিন যাবে সেটা আরও বেশি, যে কেরিয়ার পাথ বলো সেটা আরও বেশি লঙ্গার হবে, আরও বেশি ওয়াইডার হবে, আরও বেশি কালারফুল হবে, কারণ প্রচুর ভ্যারিয়েশনস আসবে। ওই ধারণা নিয়ে বসে থাকলে হবে না যে একবার একটা কোর্স পাস করে নিলাম, কিছু সফটওয়্যার, কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে নিলাম, কিছু অ্যাপের অ্যাপ্লিকেশান শিখে নিলাম এবং একটা চাকরি পেয়ে গেলাম এবং ওই সীমাবদ্ধ নলেজ দিয়েই শুধু একই কাজ রেগুলার করে যাব এবং একটা ভালো স্যালারি মাস গেলে এসে যাবে। এইরকম ধারণা নিয়ে যদি কেউ বসে থাকে তাহলে তার জন্য অসুবিধা হবে। তোমাকে কন্টিনিউয়াস লার্নিং মেন্টালিটির মধ্যে থাকতে হবে, রেগুলার পড়াশুনো করতে হবে এবং নতুন যে টেকনোলজিসগুলো আসছে, নতুন যে টুলসগুলো আসছে সেগুলো কী করে কাজে লাগিয়ে আরও বেশি প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, কী করে নিজের স্পিড বাড়ানো যায়, সেই দিকে কন্টিনিউয়াস যদি খেয়াল রাখতে পারো তাহলে চাকরি তো পাবেই। চাকরি পাওয়ার পর সেটা দুর্দান্তভাবে সাস্টেন রেখে কেরিয়ারে চরম উন্নতি করতে পারো। যাই হোক, তো অনেকেই হয়তো ওই ভিডিওটা মানে ওই জাস্ট থাম্বনেল টাইটেল দেখেই ভেবেছিল যে আমি হয়তো আইটি রিলেটেড কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে এটাকেই সাপোর্ট করছি। তো যাই হোক, এখনকার যুগে লোকের সময় থাকে না বেশি ভিডিও শোনার, আর আমার ভিডিওগুলো এমনিতে একটু বড় হয়, একটু বেশি বকি। যদি ভিডিও নাও দেখো, ডেসক্রিপশানটা অন্তত দেখে নেবে। ভিডিও ডেসক্রিপশান বক্সে খুব ছোট করে লেখা থাকে মেন বক্তব্য কী, তো সেটা দেখে নিলেও বুঝতে পারবে যে কী বিষয়বস্তু। পুরো ভিডিওটা শোনার যদি ধৈর্য না থাকে, আজকের যে বিষয়টা, যে ক্লাস 12-এর পর বিশেষ করে পিসিএম কম্বিনেশান যাদের আছে তাদের অন্যতম প্রিয় একটা চয়েস বিটেকের যে কোর্সগুলো। বিটেকের অনেক স্ট্রিম আছে, তো সেই স্ট্রিমগুলোর মধ্যে কোন স্ট্রিমগুলো এমন যে স্ট্রিম নিয়ে পড়াশুনো করার পর ভবিষ্যতে চাকরির অভাব হবে না, বরং আরও বাড়বে। তো প্রথমেই নো ডাউট ওই আইটি রিলেটেড স্ট্রিম, সেটা কি সিএসসি এবং এআই অ্যান্ড ডিএস। সিএসসিরই একটি স্পেশালাইজেশন, বিটেক ইন সিএসসি অথবা বিটেক ইন সিএসসি স্পেশালাইজেশন ইন এআই অ্যান্ড ডিএস। এআইডিএস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। তো যে কোনো ফিল্ডে আজকের যে কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু কম্পিউটার সায়েন্সের নলেজ থাকা এমপ্লয়ীদের ভীষণ ডিম্যান্ড। তো বলাই বাহুল্য কম্পিউটার সায়েন্সটাকে কেন বললাম, আর এআইডিএস কেন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সপার্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার বলো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন অ্যাপ সম্পর্কে এক্সপিরিয়েন্সড এমপ্লয়িজ যেমন ডিম্যান্ড সমস্ত ইন্ডাস্ট্রিতেই রয়েছে, ঠিক তেমন ডেটা সায়েন্সের চাহিদা দিনকে দিন বাড়ছে এবং ডেটা সায়েন্সের প্রচুর সাব ব্রাঞ্চরা আছে। তার মধ্যে ডেটা অ্যানালিটিক্স রয়েছে, বিজনেস অ্যানালিটিক্স রয়েছে, রিসার্চ সায়েন্টিস্ট রয়েছে, তো এরকম প্রচুর সাব পার্ট রয়েছে। তো ডেটা সায়েন্স নিয়েও যদি বা এআইডিএস যে স্পেশালাইজেশন সেটা নিয়েও যদি পড়াশুনো করো তাহলে ওই যে কোনো কোম্পানিতে, মানে টপ লেভেলের এমএনসিতে হাইয়েস্ট স্যালারি প্যাকেজও তুমি কিন্তু অ্যাজ এ ফ্রেশার্স নিয়ে জয়েন করতে পারো, কারণ এতটাই ইন ডিম্যান্ডেড রয়েছে এই ফিল্ডগুলো বা এই স্কিলগুলো। তো যাই হোক, এই দুটো তো রয়েছে অবশ্যই। তারপরেই যেটা বলবো, বিটেক ইন ইসিই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, কারণ কমিউনিকেশানের যুগ আর টেলিকমিউনিকেশান, এখানে কমিউনিকেশান মানে টেলিকমিউনিকেশান, মানে স্যাটেলাইট বলো বা এই যে মোবাইলে আমরা কথা বলি, ইন্টারনেট মাধ্যম সব কিছুই এসে যাচ্ছে, নেটওয়ার্কিং সবটাই এসে যাচ্ছে, আর তার সাথে সাথে ইলেকট্রনিক্স। এবং মাথায় রাখতে হবে এখনকার যুগে তুমি যে ফিল্ডেই যাও সেখানে কিন্তু ওই কম্পিউটার রিলেটেড সাবজেক্ট এসেই যাবে, আর এটা একদম এগুলো হার্ডকোর ইঞ্জিনিয়ারিং কোর্স। তো এখানে কম্পিউটারের অ্যাপ্লিকেশানগুলো সম্পর্কে শুধু জানলে হবে না, তোমাকে সেই রিলেটেড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই সম্পর্কেও নলেজ রাখতে হবে, যেটা অবশ্যই আছে এই কোর্সের মধ্যে। তো এইসি স্টুডেন্টদের বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্পর্কেও নলেজ থাকতে হয়, তো সেই সমস্ত নলেজও এর মধ্যে দেওয়া হয়, যে কারণে ভীষণভাবে ইন ডিম্যান্ডে রয়েছে এই কোর্স। এবং এই কোর্স করার পর বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন এমএনসিতে, মানে একদম কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও তোমরা চাকরি পেতে পারো। ইলেকট্রনিক্স বা এই টেলিকমিউনিকেশান যে কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানিগুলোতেও যেমন চাকরি পেতে পারো, তেমন অন্যান্য আইটি সেক্টর থেকে শুরু করে অন্য যে কোনো কর্পোরেট সেক্টরে দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো এবং কেরিয়ার পাথ ভবিষ্যতে আরও বেশি মানে ভালো হবে, মানে সুগম হবে এরকম একটা কোর্স যদি করা থাকে। এরপরেই আমি বলবো বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে এখানে ওই ট্র্যাডিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নয়, যে ম্যানুয়াল
মেশিন বা ওই অটোমোবাইল সম্পর্কে মানে নলেজ থাকলেই হবে তা নয়। এখন ওই তোমার যে নেক্সট জেন লেভেলের যে ইঞ্জিনিয়ারিংগুলো আসছে সেইখানে সব কিছুই স্যান্ডউইচ হয়ে যাচ্ছে কাইন্ড অফ। যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নলেজও যেমন তোমার দরকার, তেমন ইলেকট্রনিক্সের নলেজও থাকতে হবে, তেমন কম্পিউটার সায়েন্সের নলেজও থাকতে হবে। এবং এই সব কিছু কম্বিনেশান যদি করতে পারো তাহলে যেটা আসছে সেটা কি রোবোটিক্স বা অটোমেশান আর রোবোটিক্সের যুগ। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা সফটওয়্যার বানাবে বা কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে সেইগুলো খুঁটিনাটি সম্পর্কে জানবে এবং কম্পিউটারটাকে ঠিকমতো রান করবে, সফটওয়্যার তৈরি করবে, প্রোগ্রাম তৈরি করবে, অ্যাপ্লিকেশান তৈরি করবে। কিন্তু সেগুলো কোনোটাই ডাইরেক্ট কোনো মেশিনকে কাজ করাতে পারে না। সেই করাবেটা কারা না, যারা এই রোবোটিক্স এক্সপার্ট। এবং সেই রোবোটিক্স এক্সপার্টদের অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে আসতে হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যদি নলেজ না থাকে তাহলে কিন্তু রোবোটিক্স সে আসা সম্ভব নয়। বা অটোমেশান, যে কোনো মেশিন অটোমেশানের যে ব্যাপারগুলো আজকাল সমস্ত প্রসেস বড় বড় ইন্ডাস্ট্রিতে অনেক প্রোডাকশান সেগুলো কিন্তু অটোমেটিক হচ্ছে, অটোমেশানে চলছে। এবং সেখানে এআই টেকনোলজির ইউসেজ আসছে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু কোনো মানে গ্রাফিক ডিজাইন বানিয়ে দিচ্ছে বা কোনো চ্যাটের মাধ্যমে তোমার প্রবলেম সলভ করে দিচ্ছে তা নয় অ্যান্সার দিয়ে। যেখানে এআই সফটওয়্যার ইউজ হচ্ছে কোনো মেশিনকে অপারেট করতে, যেটার পেছনে এখনও প্রচুর কাজ করা বাকি আছে, প্রচুর আরও নতুন নতুন মেশিন আসা বাকি আছে, আরও অনেক ইমপ্লিমেন্টেশান হওয়া বাকি আছে। সো বুঝতেই পারছো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশুনো করো তাহলে ভবিষ্যতে মানে চাকরির অভাব কখনোই হবে না। এবং মাথায় রাখবে একটাই কথা, যে তুমি যে বিষয় নিয়েই পড়ো তো ওই শুধু কোর্সটা করলেই হবে না। আর অনেকেই ভাবে যে এই অমুক কলেজ থেকে করলেই বোধহয় আমি দুর্দান্ত চাকরি পেয়ে যাব বা দারুণ কেরিয়ার করতে পারবো। অ্যাকচুয়ালি কলেজের ব্যাপারটা নয়, কলেজের ব্যাপারটা একদমই নয়। ব্যাপারটা হচ্ছে তোমার মধ্যে কতটা নলেজ তুমি তৈরি করতে পেরেছো বা কতটা স্কিল তুমি ডেভেলপ করতে পেরেছো সেই রিলেটেড ব্যাপারে, যেটা যে কোনো কলেজ থেকেই করা যায় আমি বিশ্বাস করি। হ্যাঁ, একটা ভালো কলেজের রোল থাকে এটাই, যে সেই ভালো কলেজে ভালো ফ্যাকাল্টি মেম্বাররা থাকেন। এবার সেই ফ্যাকাল্টি মেম্বাররা তোমাকে আর যাই হোক মোটিভেট রাখবেন, কারণ আজকে হয়তো নলেজ তুমি সব জায়গায় পেয়ে যাবে, কিন্তু ভালো ফ্যাকাল্টি মেম্বারের কাজ তোমার ভুলগুলো ধরিয়ে দেওয়া, তোমাকে মোটিভেশান দেওয়া, এবং হ্যাঁ তোমার তোমার পার্সোনালাইজড যে প্রবলেম সেটাকে সলভ করা, কোনো কোয়ারি থাকলে সেটাকে সলভ করে দেওয়া খুব ইজিলি। এইটা একজন ভালো ফ্যাকাল্টি মেম্বারের কাজ, যেটা ভালো ভালো কলেজে থাকে। ওকে, এবার সেটা যদি আজকের নাও পাও, সেই ভালো সোকল্ড ভালো কলেজ বা ওই টায়ার 1 কলেজ সেইখানেই যে ভালো ফ্যাকাল্টি মেম্বার থাকবে এমনটাও নয়। মোটামুটি মোরাললেস প্রাইভেট যে কটা বিটেক কলেজ রয়েছে তার মধ্যে বেশ কিছু এমন প্রাইভেট কলেজও রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই বলছি, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড বেশ কিছু কলেজ আছে যেখানে যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত প্রফেশনাল কোর্সগুলো করানো হয়, যেখানে কিন্তু খুব প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, যেখানে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, যারা যথেষ্ট ফ্রেন্ডলি এবং হিউজলি নলেজেবল। কারণ তাদের শুধু যে মানে এলিজিবিলিটি রয়েছে তা নয়, তার সাথে সাথে তারা এলিজিবল। ওকে, সো তারা তোমাদের যেমন পড়িয়ে সমৃদ্ধ করতে পারবেন তাদের নলেজ দিয়ে, তেমন তোমাদের মোটিভেটও করবেন, সেই ক্ষমতাও আছে, এবং তেমন কলেজও অনেক আছে। ওকে, তো ওই একদম বেস্ট অফ দ্য বেস্ট কলেজে আমি র্যাঙ্ক মানে একটা এন্ট্রান্স এক্সামে টপ র্যাঙ্ক করতে পারলাম না, যে কারণে সকল টায়ার 1 কলেজে চান্স পাচ্ছি না, তাহলে অন্য কোনো কলেজে ইঞ্জিনিয়ারিং করবই না, এই ধারণা সম্পূর্ণ ভুল। যদি সেই প্রাইভেট কলেজে যে ফিজ সেটা অ্যাফোর্ড করার মতো ক্ষমতা তোমার থাকে এবং তোমার মধ্যে সেই ইচ্ছে থাকে যে না এই কোর্স আমি করবই এবং আমি এই স্ট্রিম নিয়েই পড়াশোনা করব, এমন যদি কনফিডেন্স তোমার মধ্যে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই গো অ্যাহেড। এবং সেই কলেজ যদি ভ্যালিড হয়, জাস্ট ভ্যালিড হয়, যে এআইসিটি অ্যাপ্রুভড হবে, কারণ টেকনিক্যাল কোর্স মানে এআইসিটি দ্বারা অ্যাপ্রুভড হতে হবে, তার সাথে সাথে কোনো ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড থাকতে হবে, যেমন ওই ম্যাকআউট বললাম। তো এরকম আরও অনেক ইউনিভার্সিটি থাকতে পারে যেটা দ্বারা অ্যাফিলিয়েটেড হতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি ন্যাক অ্যাক্রিডিটেড থাকে আরও একটু বেটার। ওকে, তো এইরকম আরও কিছু প্যারামিটার আছে। তো বেসিক প্যারামিটার এইগুলোই, যে এআইসিটি অ্যাপ্রুভড হতে হবে এবং ইউজিসি অ্যাপ্রুভড কোনো ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড থাকতে হবে। এই দুটো জিনিস যদি থাকে তাহলে বুঝবে সেই কলেজটি ভ্যালিড। তো সেইখানে পড়াশুনো করে নিজের নলেজ
বাড়ানোটা তোমার নিজের দায়িত্ব। যদি সেটা করতে পারো তাহলে সেই কলেজে প্লেসমেন্ট ড্রাইভের যদি আয়োজন তেমন নাও হয়, ধরে নিচ্ছি আমি যে সেই কলেজে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হচ্ছে না, তাও তুমি নিজেই বিভিন্ন জব পোর্টাল মানে যে সাইটগুলো রয়েছে, জব সার্চিং যে পোর্টাল বা সাইটগুলো রয়েছে, তার মাধ্যমেই তুমি চাকরি পেয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ম্যাকআউট অ্যাফিলিয়েটেড অনেক ওরকম যে কলেজগুলোর হয়তো বিশাল নামডাক নেই, তার ফিজও খুব একটা বিশাল হাইফাই নয়, তেমন কলেজেও কিন্তু প্রতি বছর একদম টপ লেভেলের এমএনসি এসে স্টুডেন্টদের ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে হায়ার করে নিয়ে যায়। আমি জানি আজকের এমন অনেক কলেজ আছে যারা হয়তো ফেক কোম্পানি এনে ইন্টারভিউ করায়, প্লেসমেন্ট দেয়, যে কারণে একটা বদনাম অনেক ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু সেটা সব কলেজ নয়। ওকে, সব কলেজ নয়, এখনও ভালো কলেজ রয়েছে, তো সেইগুলো সম্পর্কে খোঁজখবর নাও। একজনের থেকে নয়, 10 জনের থেকে খোঁজখবর নাও, সবার সঙ্গে কথা বলো, কলেজে গিয়ে ভিজিট করো, গিয়ে বোঝার চেষ্টা করো, নিজের বুদ্ধি ইউজ করো, নিজের কমন সেন্স ইউজ করে তারপর ডিসিশান নাও। তো যাই হোক, কোথা থেকে কোথায় চলে এলাম। তো ওই যেটা মানে 3টে স্ট্রিম নিয়ে আলোচনা করলাম, যে এই 3টে খুবই ইন ডিম্যান্ডে আছে। তার মধ্যে সিএসসি আছে, সিএসসি আর একটা সাব পার্ট রয়েছে, সিএসসি নিয়ে আইডিএস, দেন ইসিই, দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরেই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং অবশ্যই থাকবে, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং এখানেও কিন্তু ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাকে ওয়াকিবহাল থাকতে হবে। কারণ এখন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রচুর ব্যাপারেও কিন্তু অটোমেশান এসে গেছে, রোবোটিক্সের ইউসেজ আসছে, এবং স্মার্ট সিটি তৈরির পেছনে প্রচুর দেশ, শুধু আমাদের দেশ নয়, অন্যান্য অনেক দেশ কিন্তু ইন্টারেস্টেড, এবং তারা হিউজ একটা ইনভেস্টমেন্ট করছে এর পেছনে, যেখানে প্রচুর দক্ষ মডার্ন টেকনোলজি সম্পর্কে ওয়াকিবহাল সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন। কারণ যত লোক সংখ্যা বাড়বে, তত কম এরিয়াতে যাতে বেশি সংখ্যক লোক থাকতে পারে বা সেখানে অ্যাকোমোডেট করতে পারে, যে কোনো জায়গায় পরিবহনের ক্ষেত্রেও তাই, রাস্তাঘাট, ব্রিজ, সমস্ত ক্ষেত্রে সেই রকম ব্যবস্থা করতে হবে। এবং অবশ্যই সেটার ডিউরেশান, যে সেটা যেন মজবুত হয়, বেশ লং টার্ম অবধি চলে, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিতে যাতে সহজে ধ্বংস না হয়ে যায়, আর্থকোয়েক বা এই টাইপের কথা বলছি, বুঝতেই পারছো। তো সেই রকম টেকনোলজি দিয়ে সেই কনস্ট্রাকশান বানাতে হবে, এবং সেইগুলো করবে কারা? এই সিভিল ইঞ্জিনিয়াররাই করবে। সো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়েও যদি তুমি পড়াশুনো করো, বিটেক করো, তাহলে ভবিষ্যতে কেরিয়ার পাথ অবশ্যই ভালো হবে, অবশ্যই প্রচুর ভালো চাকরির অফার পেতে পারো। এবং আমি তোমাদের এই যে কটা বললাম না, এগুলোর বাইরেও আরও আছে, আরও থাকতে পারে। বায়োটেকনোলজি আছে, তার মধ্যে বিটেক ইন বায়োটেকনোলজি, অবশ্যই নো ডাউট একটা দুর্দান্ত কোর্স এবং নেক্সট জেন লেভেলের কোর্স। কারণ বায়োটেকনোলজির হাত ধরে ভবিষ্যতে অনেক যুগান্তকারী চেঞ্জেস আসতে চলেছে। তার মধ্যে মানুষের এই বিভিন্ন মানুষের নিজস্ব যে আয়ু, সেই আয়ু যাতে বাড়ানো যায়, তার জন্য যে টেকনোলজিক্যাল রিসার্চের প্রয়োজন, সেখানেও এই বায়োটেকনোলজিদের হাত থাকবে বা আছে, এখনও রিসার্চ চলছে। বিভিন্ন ওষুধ, মেডিসিন বা ভ্যাকসিন, এই সমস্ত তৈরির পেছনেও বায়োটেকনোলজিদের অবদান আছে। বিভিন্ন জৈবিক সার বা বিভিন্ন পেস্টিসাইড ফসলের যে পোকামাকড় সেটা মারবে, কিন্তু মানুষের শরীরে সেটার কোনো নেগেটিভ এফেক্ট পড়বে না। বিভিন্ন অর্গ্যানিক ফুড তৈরি করার যে প্রসেস, এই সব কিছুই বায়োটেকনোলজির হাত ধরে আসে। ইভেন পলিউশন মুক্ত একটা পৃথিবী যদি আমরা পেতে চাই, সেখানেও কিন্তু বায়োটেকনোলজিকেই হাতিয়ার করতে হবে। সো বিটেক ইন বায়োটেকনোলজি একটা দুর্দান্ত কেরিয়ার অপশান এবং ভীষণভাবে ফিউচারিস্টিক কেরিয়ার অপশান। এবং এই কেরিয়ারের মাধ্যমে একাধারে তুমি যেমন ইঞ্জিনিয়ারও হতে পারো, তেমন ভবিষ্যতে আরও ফার্দার স্টাডি করে, এমটেক করে, পিএইচডি করে তুমি রিসার্চ সায়েন্টিস্ট হতে পারো। সো আমি এই যে কটা স্ট্রিম বললাম, মোটামুটি এই কটা তো অবশ্যই ইন ফিউচারে এগুলোর কোনো ডাউনফল তো আসবেই না, উল্টে এই সমস্ত কোর্সগুলোরই কিন্তু ডিম্যান্ড আরও বাড়বে, এবং এই কোর্সগুলো পাস করার পর এমন স্কিল সেট তুমি পেয়ে যাবে, যে স্কিল সেটগুলোর মাধ্যমে দুর্দান্ত স্যালারির চাকরি পাওয়াটা খুব সহজ। কিন্তু ওই শর্ত একটাই, যে কোন কলেজ থেকে করছো সেটা খুব একটা ম্যাটার করে না, সেটাকে অত গুরুত্ব দেবে না, কিন্তু তুমি কতটা পড়াশুনো করছো, তুমি কতটা ডেডিকেটেড, এটাকে 100% গুরুত্ব দিও।
যে কলেজ থেকেই পড়াশুনো করো, একদম সকল টায়ার 1 থেকে 1 কলেজ থেকেও যদি পড়াশুনো করো, তাহলেও পড়াশুনোর প্রতি যতটা সিরিয়াসনেস রাখতে হবে, ডেডিকেশান রাখতে হবে, তেমন সকল্ড টায়ার 4 টায়ার 5 কলেজ থেকেও যদি তুমি পড়াশুনো করো, সেখানেও তোমাকে সেম ডেডিকেশান রাখতে হবে, সেম সিরিয়াসনেস রাখতে হবে, কন্টিনিউ নিজেকে আপডেট রাখতে হবে, নিজেকে পড়াশুনোর মাধ্যমে নিজের নলেজ যেমন বাড়াতে হবে, তেমন হাতে কলমে কাজ। কারণ তুমি একজন ইঞ্জিনিয়ার হবে, এবং ইঞ্জিনিয়ার মানেই তোমার যে নলেজ আছে সেই নলেজকে কাজে লাগানো। সেই কাজে লাগানোর জন্য তোমাকে অবশ্যই হাতে কলমে কাজ শিখতে হবে। তো এইগুলো যদি ঠিকঠাক করে যাও 4টে বছর, তাহলে তুমি যে কোনো কলেজ থেকেই দুর্দান্ত স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেয়ে যাবে। আর যদি এই সমস্ত কোর্স সম্পর্কে আমার থেকে কিছু জানতে চাও, বা কোনো কলেজ সম্পর্কে আমার কি ধারণা সেই নিয়ে আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।